কেউ পিছপা হতেন না। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ কথা, আর কোনো কথা হবে না। উনি জানতেন ফিরবে না, আমি আর ফিরবো না। সবাই জানতেন আর ফিরবে না। খালিদ বিন ওয়ালিদ যখন এসে গেল, একটুখানি 2 মিনিট বাড়িয়ে দিই, অনেক ওয়াজ লম্বা, আমি পারবো না। হযরত খালিদ বিন ওয়ালিদ 323টার মধ্যে 23টা জিহাদে তীর তলোয়ারি ব্যবহার করেন, সব খাপে ছিল। কথা বললেন, বিনা তীর তলোয়ারে জয়ের পতাকা লাভ করে বসে আছে। তার মধ্যে একটা জিহাদের নাম জঙ্গে ইয়ারমুক। সব বড় কিতাবী কথা। আজকে বড় ভালো লাগছে, আমার পরে যে হুজুর আসছেন সব কিতাবী মানুষ। জোরে বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। 23টা জিহাদে তীর তলোয়ারি হাতে পারেনি, ওনার খাপে ছিল। তার মধ্যে একটা জিহাদের নাম কি বললাম, জঙ্গে ইয়ারমুক। রাজা এরদোগানের 60,000 দুশমন সৈন্য, তার মধ্যে উনি একাই ঢুকে গেছিলেন, তাতেই কেল্লা ফাতে করেছিলেন। ওনার একটা অভ্যাস ছিল, উনি হর হামেশা কমান্ডার ইন চিফ হতেন, সোলজার ইন চিফ হতেন, সৈন্য অধ্যক্ষ হতেন, সেনাপতি হতেন। ওনার একটা অভ্যাস ছিল, মদিনার হেরেম শরীফ, মক্কা শরীফে হেরেম শরীফ আছে, মদিনা শরীফে হেরেম শরীফ আছে। মদিনার হেরেম শরীফ থেকে যখন যেহেতু উনি সেনাপতি, ওনার ঘোড়াটা আগে, সবাই ওনাকে অনুসরণ করে ছুটবে, দৌড়াবে। ওনার একটা অভ্যাস ছিল, উনি সকলের থেকে বিদায় নিয়ে এবার যখন ঘোড়াটা হাঁকাবেন, সবাইকে বলতেন তোমরা এসো, আমি চললাম। এই বলে উনি ওনার ঘোড়াটা বিসমিল্লাহ বলে হাঁকিয়ে দিতেন। এত তীব্র গতিতে ওনার ঘোড়াটা ছুটতো, ওনার সঙ্গীরা আর হামেশা 8 মাইল 9 মাইল রাস্তা পিছনে পড়ে থাকতো। হার কমপক্ষে 8 মাইল রাস্তা হার হামেশা পিছনে থাকতো। তারা এখনো দৌড়ে আসছে, ইনি 8 মাইল রাস্তা এগিয়ে। তার মধ্যে একটা জিহাদের নাম জঙ্গে ইয়ারমুক বললাম। 60,000 দুশমন, ওনার স্টাফ এখন 8 মাইল পিছনে, উনি আগে পৌঁছে গেছে, দাঁড়ানোর কোনো সিন নেই। ওই যে মদিনা থেকে ঘোড়া ছুটিয়েছিল, কথা বোঝেন না, সে যত শত কিলোমিটার হোক, মাঠ টান, গরমে গরম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই টানে টান, মাঠ টান, পুরো 60,000 দুশমনের মধ্যে নিজের ঘোড়া চালিয়ে দিলেন। কিতাবে লেখা আছে জঙ্গে ইয়ারমুকে 60,000 দুশমনদের মধ্যে হুজুর একা ঘোড়া চালিয়ে দিলেন। তাতে 12,000 ঠোসঠুসি করে, ঠোলোঠুলি লেগে, ধাক্কা ধাক্কি লেগে স্পটে 12,000 শেষ। স্পটে 12,000, ওই মাথায় মাথায় বডিতে লেগে 12,000 স্পটে শেষ। কয়েক হাজার আহত, বাকিগুলো পালিয়ে জীবন বাঁচিয়েছিল। বাকিগুলো পালিয়ে গিয়েছিল। স্পটে 12,000 মারা গেল 60,000 এর মধ্যে। এখন আপনারা বলবেন একা 12,000, একা 60,000 লোকের মধ্যে ঢুকে গেল কি করে? কি একটা অবাস্তব কথা হচ্ছে না? আমি যদি আপনাদের বোঝাতে পারি, মনে করেন একটা গুতনো গরু, ষাঁড় গরু, গুতনো ষাঁড় গরু, বিরাট লম্বা লম্বা তার শিং, সে যারে পায় তারে ঠেলে বেরিয়ে যায়, গুতায়। হুজুর টুজুর কিচ্ছু মানে না, যারে সামনে পায় ঠেলে বেরিয়ে চলে যায়। এখন একটা